আমাদের মুরব্বীরা মসজিদে নামাজে গেছে, দুইটা ছোট বাচ্চাও মসজিদে নামাজ পড়তে আসছে। নামাজ পড়তে আসে ছোট মানুষ, একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে, একজন আরেকজনের সাথে একটু ধাক্কাধাক্কি করতে করতে এক বাচ্চা আরেক বাচ্চা হাসে দিছে। আপনাদের এলাকায় মসজিদে হাসে ভাই? ও পেছনে যারা আছেন হাসে? যেই না হাসছে আর যাবে কোথায়? একজন ভিআইপি মুসল্লি মুরব্বী আছে, এত বড় দাড়ি পাকা, 10-15 বছর হলো নামাজ ধরছে। উনি নামাজের মধ্যেই চিন্তা করছে এটার একটা বিহিত করা দরকার। ঠিক, উনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আর কার বেটা এরকম করলো রে, খালি নামাজ শেষ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আবার হাসছে রে 2 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাতা, বেয়াদবে সমাজটা ভরে গেল। এইগুলা মনে মনে ভাবতেছে, আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির সময় ভাবতেছে ইমাম সাহেবও পায় না, এত লম্বা করে নাকি, এগুলো কি একটু জোরে পড়তে পারে না নাকি? যাই হোক, কোন রকম শেষ বৈঠক শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বামেরটা শেষ। মুরব্বির সাথে সাথে আছে না বা এমন ঝাড়ি দিছে, তোর বাপকে তুই কে ব্যাকল ব্যাদব মসজিদে কি করতে জানে, এমন ঝাড়ি মারছে। ওই বেটা আর চিন্তা করছে 1 মাসে মসজিদে যাওয়া যাবে। আছে কিনা ভাই? এই যে মুরব্বী, আপনি যে গরম মেরে দিলেন, আপনি যে আপনার ছোট্ট, আপনার পরের প্রজন্মকে নামাজি বানালেন না, আপনি মনে করতেছেন আল্লাহর ঘরকে আপনি ঠিকঠাক করার জন্য উত্তম আখলাক দেখাইছেন, আপনি কসু দেখাইছেন, আপনি এখনো ইসলাম বোঝেন নাই। আমি মাঝে মাঝে মজা করে বলে, ওইগুলা মুরব্বীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতে আমাদের সাথে ঢুকায়, আমরাও মুরব্বীকে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি তো আমাদেরকে সব দেখাতে পারো। উনার বয়স যখন 5 বছর ছিল, আসরের নামাজের সময় মুরব্বী কি করতেছিল আমি একটু দেখতে চাই। দেখবেন কিছু করতেছিল না, টায়ার নিয়ে আর ওই যে কলমির ডাল দিয়া টায়ার চালায় বেড়াচ্ছে। তো ভাই হল আপনারা এই হুজুরের বক্তব্য শুনতে পারছেন যে কিছু মুরব্বী হল আসুন ছোট ছোট বাচ্চান মসজিদে যাবার কারণে কোনো এক সময় ভাই ছোট ছোট বাচ্চাইতে মসজিদে গিয়া 80 ঠাট্টা করিলেন। হ্যাঁ, এটা বাস্তব ঘটনা। নিজে যে সময় হরু আসলাম মসজিদের মধ্যে গিয়া 80 ঠাট্টা করছি, বকা খাইছি। বা এই যে মুরব্বী এই ছোট বাচ্চারা যে সময় তাই শাসন খতরা, তাই না এই জিনিসটা যদি সুচিয়া রাখেন যে আমি যে সময় ছোট আসলাম, আমি যে সময় মসজিদের মধ্যে গেছিলাম, আমি ছোট থাকা অবস্থাত মসজিদের মধ্যে গিয়া আমি কিতা করলাম, তো এই জিনিসটা যদি তাই নিজে বুঝিলেইতা, তাহলে এই বেয়াদবর মতো এই ধরনের আচরণ করলা না। মানে কোনো মুরব্বী দেখা যায় এত নাদান আর এত বেওকুফের মতো ব্যবহার করেন যে মা বাপ তুলিয়া ব্যবহার করিলেন, মা বাপ তুলিয়া গালিগালাজ করিলেন। তো এই হুজুরে কইছেন ভাই হল আপনারা নিশ্চয় শুনতে পারছেন যে মুরব্বী হলে যে সময় ছোট ছোট বাচ্চাইতে মসজিদের মধ্যে 80 ঠাট্টা করিলেন কোনো এক সময়, এই ছোট ছোট বাচ্চাইতরে কি হিসাবর ব্যবহার করেন, মানে এমন ব্যবহার করেন যে এই ছোট বাচ্চা ভাববো যে আমার আর জীবনও এই ধরনের মসজিদের মধ্যে যাইতাম না, কারণ মসজিদের মধ্যে গেলে গাইল খাওয়া লাগে। তো ভাই হল এই ধরনের মুরব্বী হকল লাগে এই হুজুরে এত সুন্দর করে আলোচনা করছেন যে ছোট ছোট বাচ্চাইন মসজিদে আবার কারণে এই ছোট ছোট বাচ্চাইন ধরে কোনোদিন গালিগালাজ করবাই না, বকাবকি করবাই না। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে 10 টাকার চলঘাট লইয়া যাইও পকেটও। যে সময় ছোটো বাচ্চাইতে আসেন নমাজ সালাম ফিরানি শেষ হওয়ার বাদে ছোটো একটা বাচ্চার হাতো যে 5-6টা থাকবো 5-6টারে চলঘাট হাতো দিয়া হইব, বাবা অকল তোমরা আসিও না, এই আশাটা পারে না, তোমরা যদি আসো না তে পরের রক্তর মধ্যে তোমরা 2টা চকলেট দিব। দেখবা এই ধরনের যদি আচরণ ব্যবহার করিলেও ছোটো ছোটো বাচ্চাইন্তর লগে, তাহলে এই ছোটো ছোটো বাচ্চাইতে কোনো সময় মসজিদের মধ্যে গিয়ে আর আসিতা না। বাবা দে যদি আসি না তাহলে তো বাদর রক্ত চকলেট 2টা করে পাইমো। তো এই ধরনের ব্যবহার করতা এই মা বাপ তুলিয়া আর গালিগালাজ করিয়া এই ধরনের একদম অন্যায়, একদম মানে অপরাধ এইটা। কারণ এটা হলো তুমি যদি আজকে এই ধরনের ব্যবহার করছো, কারণ যে সময় তুমি হরু আসলাই নিশ্চয় তোমার জিনিসটা তুমি পাবো। আমি আমার কথা কই আর নিশ্চয় মসজিদের নিশ্চয় গীতা নিজের জানা আছে, মসজিদের মধ্যে গেছি 80 ঠাট্টা করছি, শয়তানি করছি, এটা একদম বাস্তব ঘটনা। হ্যাঁ, যে মুরব্বী ফাঁকনা দাঁড়িয়ালা বুঝপুছা, তুমি যে গালিগালাজ করদায়, বকাবকি করদায়, তুমি তোমার নিজের ওখান সূচনা চিন্তা করো না যে তুমি যে সময় মসজিদের মধ্যে গেছলাই, মসজিদের মধ্যে গিয়ে ছোটো থাকা অবস্থাত কোন ধরনের ব্যবহার করছলাই। তুমিও আসিছো, তুমিও খেলাইছো, তুমিও দৌড়াইছো। তো এই ধরনের কাম যদি তুমি করছো, তুমি না বুঝে আসলে তুমি করছো, তাহলে এই ধরনের না বুঝে একটা বাচ্চা যদি তোমার সামনে এই ধরনের কোনো ব্যবহার করিলায়, কোনো কাম করিলায়, কোনো হাসি ঠাট্টা করিলায়, তাহলে এই ছোটো বাচ্চারে তুমি কিতার লাগিন গালি দিতায়, কিতার লাগি বকা দিতায়। ছোটো বাচ্চারে তুমি বুঝাইয়া তারে তুমি সুন্দর হতে আনার চেষ্টা করো। তো ভাই হল আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে একটা শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।